বাঁশখালীতে এনসিপির সংগঠককে মারধরের অভিযোগ। জিয়াউর রহমান জামায়াতের জন্মদাতা দাবি বিএনপি নেতার। সৎ, পেশাদার এবং রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা সেনা অফিসাররাই পদোন্নতির দাবিদার। তারেক রহমান বলেছেন, কোনো ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়। বিএনপির বিক্ষোভের মুখে কক্সবাজারে পণ্ড এনসিপির সভা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টির এক সংগঠককে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার রাত 8:30টার দিকে বাঁশখালী থানা থেকে কিছুটা দূরে ফারহাদ নোমান ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। হামলায় আহত তানভীর কাদের শিকদার এনসিপির বাঁশখালী উপজেলার সংগঠক গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। দলীয় কর্মসূচির প্রচারণা সভায় বিএনপি নেতাকর্মীরা এই হামলা চালায় বলে এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে স্থানীয় বিএনপি নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন। প্রত্যক্ষদর্শী ও এনসিপি নেতারা জানান, এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি উপলক্ষে কয়েকটি অটোরিকশা নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন তানভীর। সে সময় একদল যুবক এসে তাদের ব্যানার কেড়ে নিয়ে আগুন ধরিয়ে দেয় এবং তানভীরের উপর হামলা করে। আহত তানভীর কাদের বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গন্ডমারা ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর অনুসারীরা এসে আমাদের ব্যানার কেড়ে নেয় ও পুড়িয়ে দেয়। তারা আমার মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। এই ঘটনার আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এক বক্তব্যের জেরে বাঁশখালী পৌরসভায় বিক্ষোভ করে বিএনপি। স্থানীয়রা জানান, শনিবার কক্সবাজারে চকরিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে ইঙ্গিত করে বক্তব্য দেন নাসির উদ্দিন পাটোয়ারি। এর প্রতিবাদে বাঁশখালী পৌরসভার মিয়ার বাজার থেকে বিএনপি নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন এবং নাসির উদ্দিন পাটোয়ারি কুশপুতুল দাহ করেন। হামলার বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ বলেন, জুলাই পদযাত্রার প্রচারণার সময় বিএনপি নেতাকর্মীরা আমাদের সংগঠক তানভীর কাদেরের উপর হামলা চালিয়েছেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা লিয়াকত আলী। তিনি বলেন, আমি বর্তমানে ঢাকায় আছি, আমার কোনো নেতাকর্মী এই হামলা বা মারধরের সঙ্গে জড়িত নয়। আমাদের কর্মীরা শান্তিপূর্ণ মশাল মিছিল করে বাড়ি ফিরে গেছে। হামলার অভিযোগ পুরোপুরি মিথ্যে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমরা হামলার খবর শুনেছি, মাথা ফাটানো বা ব্যানারে আগুন দেওয়ার বিষয়ে জেনেছি, তবে বিস্তারিত তথ্য এখনো পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে জামায়াতে ইসলামের জন্মদাতা হিসেবে আখ্যা দিয়েছেন কামরুল হুদা নামে কুমিল্লার এক বিএনপি নেতা। তিনি কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন। শনিবার বিকালে চট্টগ্রাম উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে কামরুল হুদা এই মন্তব্য করেন। বিএনপি নেতার এই বক্তব্যের 49 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে কামরুল হুদাকে বলতে শোনা যায়, জামায়াতকে রাজনীতি করার সুযোগ কে দিয়েছে? বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতের জন্মদাতা, সেই জন্মদাতার সঙ্গে তারা বেইমানি করেছে। জন্মদাতার ছবি রাস্তায় ফেলে তারা হটকারিতা করেছে। জামায়াতের অঙ্গ সংগঠনের ছেলেরা আমার নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে। দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে তারা স্লোগান দিচ্ছে। জিয়াউর রহমানের ছবি পদদলিত করছে। আমরা ভোট দিতে পারি না, এরা ধর্মের কথা বলে বেহেশতের সার্টিফিকেট বিক্রি করে, এদের থেকে সাবধান হবেন। বক্তব্যের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কামরুল হুদা বলেন, জামায়াতকে নতুনভাবে জীবন দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আমার বক্তব্যে সেই কথাটিই বলেছি, আমরা সঠিক ইতিহাস তুলে ধরেছি। প্রসঙ্গত, এর আগে জিয়াউর রহমানের নাম মুখে নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করে দেশ জুড়ে সমালোচিত হয়েছিলেন এই নেতা। চলতি বছরের 1 জানুয়ারি চট্টগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তার এই বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত। আমি বিশ্বাস করি, কারণ উনি দেশের জনগণের সঙ্গে হটকারিতা করেননি। কোনো ভুল সিদ্ধান্তের কারণে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়, সেই বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে শহীদদের স্মরণে এক সভায় ভার্চুয়ালি বক্তব্য তিনি একথা জানান। সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরে তারেক রহমান বলেন, কারো রাজনৈতিক অভিলাষ পূরণের প্রধান মাধ্যম হওয়া দরকার জনগণের রায়। রাজনৈতিক অধিকার নিশ্চিত করা না গেলে অন্তর্বর্তী সরকারের পক্ষে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে কিনা সেই প্রশ্ন তৈরি হয়। সম্প্রতি কিছু নৃশংস ঘটনা ঘটেছে, এগুলো অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে ক্ষেত্র বিশেষে প্রশ্নবিদ্ধ করছে। জুলাই আন্দোলনের কথা স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ৭১-এর শহীদ মুক্তিযোদ্ধারা যেভাবে জনগণের কাছে স্মরণীয় হয়ে আছেন, ২৪ সালের শহীদরাও একইভাবে স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন। গত বছরে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও ১৬ তারিখের পর তার কোটায় সীমাবদ্ধ ছিল না। চূড়ান্ত বিশ্বাস জন্মেছিল মাফিয়া সরকারের পতন সময়ের ব্যাপার। সেই বিশ্বাস থেকেই সকল গণতান্ত্রিক দল পরিকল্পনা করেছিল এই আন্দোলন যাতে একক দলের আন্দোলন হিসেবে পরিচিতি না পায় সেটি নিশ্চিত করা হয়েছিল। ২০১৪ সালে কোটা ব্যবস্থার সমালোচনা করেছেন বলে জানান তারেক রহমান। তিনি বলেন, গণ অভ্যুত্থানে বীর শহীদরা জাতির গৌরব। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার মধ্যে দিয়ে দেশের প্রতি তাদের সম্মান জানানোর সুযোগ তৈরি হয়েছে। তাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণের প্রথম শর্তই হলো জনগণের সরকার প্রতিষ্ঠা, যার জন্য এমন পরিবেশ তৈরি জরুরি যেন মানুষ তার পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির দেয়া এক বক্তব্যকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ উল্লেখ করে এর প্রতিবাদে কক্সবাজারের থানায় বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকেলে নাসির উদ্দিন পাটোয়ারির দেয়া বক্তব্যের জেরে কক্সবাজার সদর সহ জেলার একাধিক জায়গায় বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় চকরিয়ায় এনসিপির পথসভায় স্থানীয় বিএনপির কর্মীরা বাধা দিয়ে ভ্রাম্যমাণ মঞ্চ ভাঙচুর করেন। নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যের জেরে এনসিপির জুলাই পদযাত্রা বান্দরবান যাওয়ার পথে কক্সবাজারের ঈদগাহ, চকরিয়া, লোহাগড়া, সাতকানিয়ায় পূর্ব নির্ধারিত পথসভা পণ্ড হয়ে যায়। এ সময় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর নিরাপত্তা শঙ্কায় আইন শৃঙ্খলা বাহিনী কক্সবাজারের চকরিয়া হাঁসের দিঘি আর্মি ক্যাম্প এলাকায় ২ ঘন্টা থামিয়ে রাখে। পরে বিকাল ৫:৩০টায় সেনা সদস্যদের কড়া নিরাপত্তা কর্ডনে চকরিয়া এলাকা পার হয়ে জুলাই পদযাত্রা গাড়িবহর। প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়ায় দুপুর থেকে এনসিপির পক্ষে মঞ্চ তৈরি মাইকিং করা হচ্ছিল। হঠাৎ বিকেলে ৪:৪টার দিকে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে মঞ্চে হামলা করেন। এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন তারা।